Recent crashes have drawn scrutiny. Last May, an F-35 crashed just after take. চীনের দক্ষিণ সাগর তখন একদম শান্ত, চারদিকে হালকা বাতাস, ঢেউয়ের মৃদু শব্দ। সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে, আকাশে ছড়িয়ে আছে লালচে আলো। মনে হচ্ছিল সবকিছুই স্বাভাবিক, কিন্তু কেউ জানত না এই শান্ত সন্ধ্যায় কয়েক মিনিট পর ইতিহাস হয়ে যাবে। চীনের এক গোপন রাডার ঘাঁটিতে সেই সময় কয়েকজন অফিসার ডিউটিতে ছিলেন। হঠাৎই রাডারের স্ক্রিনে দেখা গেল একটা অদ্ভুত বিন্দু, খুব ছোট একটা দাগ, কিন্তু সেটা এক জায়গায় না থেকে বারবার জায়গা বদল করছে। অপারেটর চোখ মুছে আবার তাকালো, না, ভুল দেখছে না, স্ক্রিনে সত্যিই কিছু একটা চলছে। প্রথমে তারা ভেবেছিল এটা হয়তো বড় কোনো পাখি, সমুদ্রের ঈগল হতে পারে, কিন্তু কিছুক্ষণ দেখেই সন্দেহ হলো পাখি এত দ্রুত উঠতে পারে নাকি। অপারেটর সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজায়। মুহূর্তেই পুরো ঘাঁটিতে সাইরেন বেজে ওঠে। সবাই ছুটে আসে কন্ট্রোল রুমে, সিনিয়র অফিসাররাও উপস্থিত। স্ক্রিনে ছোট বিন্দুটা কখনো দেখা যাচ্ছে, আবার হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে। কেউ বলল এটা হয়তো ড্রোন, কেউ বলল নতুন কোনো গুপ্তচর বিমান, কিন্তু হঠাৎ সেটি চীনের এয়ারস্পেসের উপর দিয়ে চক্কর দিয়ে গেল। তখনই সবাই বুঝে গেল এটা কোনো সাধারণ কিছু নয়, এটা আমেরিকার আধুনিকতম যুদ্ধবিমান F-35B। এই F-35B এমন এক জেট যা চোখে দেখা যায় না, রাডারেও ধরা পড়ে না। এটি ঘন্টায় প্রায় ১৯০০ কিলোমিটার গতিতে উড়তে পারে, মানে শব্দের গতির চেয়েও বেশি। একসাথে ১৩ টন বোমা নিয়ে উড়তে পারে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এটি হেলিকপ্টারের মতো সোজা উপরে উঠতে পারে, আবার সেইভাবেই নামতেও পারে। তবে সেই সন্ধ্যায় এটি হয়তো আক্রমণ করতে আসেনি, চারপাশে কিছুক্ষণ চক্কর দিয়ে সেটি ফিরে যায়, কিন্তু যাওয়ার আগেই কাজটা করে ফেলে চীনের নৌঘাঁটি, রাডার টাওয়ার, এয়ারবেস, সব জায়গার ছবি তুলে ফেলে নিজের স্পেশাল ক্যামেরায়। চীনের অফিসাররা তখনই বুঝে যায় এটা ছিল এক ধরনের পরীক্ষা। তারা জানে এটা আবার আসবে, তাই সবাই সতর্ক থাকে। কিছুদিন পর আবার সেই F-35B ফিরে আসে। এবার সে নিচু ও মাঝারি উচ্চতায় উঠছে। তার আত্মবিশ্বাস অনেক বেশি। হয়তো তারা ভেবেছিল আগেরবার কিছু হয়নি, এবারও হবে না। কিন্তু চীন এবার প্রস্তুত। চীন এবার বের করে তাদের গোপন রাডার সিস্টেম, যেটা তারা বহু বছর আগে আমেরিকার কাছ থেকেই কিনেছিল। সেই সময় চীন আমেরিকা সম্পর্ক মোটামুটি ভালো ছিল, তাই চীন কিছু উন্নত রাডার, হিট সিগন্যাল ডিটেকশন আর ইলেকট্রিক ওয়েভ সিস্টেম কিনেছিল। কিন্তু চীন সেই প্রযুক্তিগুলো নিজের মতো করে বদলে আরও উন্নত বানিয়ে নেয়। এই নতুন রাডার দিয়ে এবার স্পষ্ট দেখা গেল সেই F-35 বিমানের গতিবিধি। স্ক্রিনে বিন্দুটা একদম পরিষ্কার। এক অফিসার চিৎকার করে বলল, লক অন। মুহূর্তেই চীনের সুপারসনিক মিসাইল সিস্টেম সক্রিয় হয়ে গেল। F-35B তখন বুঝে গেল সে ধরা পড়ে গেছে। দ্রুত দিক পাল্টে সাগরের দিকে ছুটে উঠল। কিন্তু চীনের রাডার তখন তার প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করছে। চীনের কমান্ড সেন্টার থেকে চূড়ান্ত নির্দেশ আসে, ফায়ার। চোখের পলকে উপকূল থেকে ছুটে গেল ভয়ঙ্কর এক মিসাইল। এই মিসাইল স্টেলথ বিমানের গরম এক্সস্ট গ্যাস অনুসরণ করে উড়ে যায়, মানে রাডারে ধরা না পড়লেও মিসাইল তার গন্তব্য ঠিকই জানে। পাইলট তখন প্রাণপণ চেষ্টা করছে বাঁচার। সে গতি বাড়াচ্ছে, রাডার ব্লক করার চেষ্টা করছে, ইলেকট্রনিক জ্যামার চালু করেছে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। মিসাইলটা তার পিছু ছাড়ছে না। কয়েক সেকেন্ড পরেই আকাশ কেঁপে উঠল প্রচণ্ড শব্দে। আগুনের গোলা, ধোঁয়ার মেঘ আর ধাতব টুকরোর বৃষ্টি, সব মিলে এক ভয়ঙ্কর দৃশ্য। F-35B আর ছিল না। চীনের মাটিতে এসে পড়ল বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ। সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে মিসাইল দিয়ে সেটাকে নামানো হলো তার প্রযুক্তিও একসময় আমেরিকার কাছ থেকেই এসেছিল। চীন সেই পুরনো প্রযুক্তি ব্যবহার করে নিজেরাই বানিয়েছে এমন এক মিসাইল যা বিশ্বের সবচেয়ে আধুনিক বিমানকেও নামিয়ে দিতে পারে। এই খবর কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ হলেও পরে অজানা কারণে সরিয়ে ফেলা হয়। হয়তো কোনো দেশই চায়নি তাদের দুর্বলতা ফাঁস হোক। কিন্তু এরপর থেকে সবাই জানল, যত আধুনিকই হোক না কেন, চীনের হাতে এখন এমন প্রযুক্তি আছে যা দিয়ে তারা যে কোনো স্টেলথ ফাইটারকেও ধরতে পারে।